এই এলাকার মানুষরা যাতে, এই এলাকার ছেলেরা মেয়েরা যাতে এই কর্মসংস্থানের ব্যবস্থা হয়। একই সাথে আমরা এই এলাকার মেয়েরা যেহেতু প্রায় অনেক মেয়ে শিক্ষিত, মেয়েদের জন্য আমরা একটা ব্যবস্থা করতে চাই। অনেক কাজ আছে, অনেক শিল্প কারখানা আছে যেগুলো মেয়েদের কাজ করার উপযুক্ত, নারীদের বোনদের কাজ করার জন্য উপযুক্ত। আমরা সেই ধরনের যাতে মেয়েরাও ছেলেদের পাশাপাশি কাজ করতে পারে, মিল কারখানায় কাজ করতে পারে, সেই রকম মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি আমরা ধীরে ধীরে ওই ইপিজেডের মধ্যে তৈরি করতে চাই। এটা কি পরিকল্পনাটা কেমন? ভালো? খুশি আপনারা? আচ্ছা, ঠিক আছে। এবার আসেন, খাল কাটা গেল। ও আরেকটা তো বলতে ভুলেই গেছি, সেটা হচ্ছে শুধু এইটা না, এই এলাকার মানুষ, বহু মানুষ আছে যারা মধ্যপ্রাচ্যে চাকরি বাকরি করে। আপনাদের আত্মীয় স্বজন বহু আছে না? মধ্যপ্রাচ্যে, সৌদি আরবে, কুয়েতে, কাতারে, বিভিন্ন দেশে, ইউএইতে বিভিন্ন চাকরি বাকরি করে। এখন যারা গিয়েছে, এই মানুষগুলোকে যদি আমরা দক্ষ শ্রমিক হিসাবে ট্রেনিং দিয়ে, এবং একই সাথে যেহেতু তারা অধিকাংশ সৌদি আরবে যাচ্ছে, সেই দেশের ভাষা শিখে যদি আমরা পাঠাতে পারি, তাহলে তার বেতন বেশি হবে না? আমরা এই পরিকল্পনাটা গ্রহণ করেছি যে এই পরিকল্পনা হলে বহু মানুষকে আমরা ট্রেনিং দিয়ে সৌদি আরবে বা মিডল ইস্টের বিভিন্ন দেশে, যে কাতার বলেন, কুয়েত বলেন, ওইসব দেশে আগামী 5 থেকে 10 বছর কি ধরনের ওইসব দেশের অর্থনৈতিক উন্নয়ন কিরকম হচ্ছে, তারা কি প্রজেক্ট গ্রহণ করছে, এবং এই দেশ থেকে কি ধরনের মানুষ পাঠালে বেশি বেতনে চাকরি করতে পারবে, সেটারও আমরা পরিকল্পনা আছে আমাদের। এবং আমরা আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষিত করে তাদেরকে ট্রেনিং দিয়ে, ভাষা শিক্ষা দিয়ে আমরা পাঠাবো পৃথিবীর বিভিন্ন দেশে। এখন এই পরিকল্পনা কেমন লেগেছে? আচ্ছা, ঠিক আছে। এবার আসেন আমাদের দেশে, বিশেষ করে গ্রাম অঞ্চলে মানুষের, আপনাদের এলাকাতেও এই সমস্যাটা আছে। কি সেই সমস্যা? চিকিৎসা সুবিধা। অনেক গ্রাম উপজেলা আছে যেখানে বিশেষ করে মা বোনেরা, শিশুরা তাদের অসুখ বিসুখ হলে, ছোটোখাটো অসুখ বিসুখ হলে, তারা হয়তো ভাই আজকে অন্য কাজে ব্যস্ত, অথবা স্বামী ব্যস্ত, অথবা ছেলে ব্যস্ত, হাসপাতালে, সেটা উপজেলা হাসপাতালে হোক, সেটা জেলা সদর হাসপাতালে হোক, নিতে পারে না। ফলে হয় কি, মাটা বা বোনটা বা নারী বা শিশুটা প্রতিদিন কষ্ট পায়, দুঃখে দুঃখে অসুখ বিসুখের জন্য কষ্ট পায়। আমরা যেটা করতে চাচ্ছি, এখানে অনেক মুরব্বী আছেন, আপনার যারা মুরব্বী আছেন, আপনাদের মনে আছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় পল্লী চিকিৎসক ছিল, মনে আছে? জানেন আপনারা পল্লী চিকিৎসক? এখনো কিছু কিছু আছে বোধহয়। হ্যাঁ, পল্লী চিকিৎসক। ঠিক এরকম আমরা চিকিৎসক, আমরা ওটাকে নাম দিয়েছি হেলথ কেয়ারার। এই হেলথ কেয়ারার আমরা অ্যাপয়েন্ট করব। এই হেলথ কেয়ারের কাজ হবে গ্রামে গ্রামে যাবে, গ্রামে গ্রামে গিয়ে যেই অসুখ বিসুখগুলা ছোটোখাটো, বেশি সিরিয়াস অসুখ বিসুখ না, সেগুলা মা বোনদেরকে, শিশুদেরকে তারা ওখানেই তাদেরকে চিকিৎসা দিবে। ফলে মা বোনদেরকে কষ্ট করে সেই হাসপাতালে দূরে আসতে হবে না। এটা কেমন লাগলো পরিকল্পনা? এখন আমি যদি এই যতক্ষণ আপনাদেরকে আমার পরিকল্পনার কথাগুলো বললাম, আমি যদি এখন অন্য রাজনৈতিক দল, সেই স্বৈরাচার বলেন, আমাদের সাথে যারা রাজনীতি করছে বা নির্বাচন আমাদের প্রতিপক্ষ যারা, এদের যদি আমি গীবত গাইতাম, এদের সমালোচনা করতাম, আপনাদের কোনো লাভ হতো ভাই? আমার এই কথা যেগুলো বললাম, এই কাজগুলো যদি বাস্তবায়ন করে, তাহলে আপনাদের লাভ হবে? বুঝি না, লাভ হবে? তাহলে কোনটা জরুরি? গীবত গাওয়া, সমালোচনা করা? সমালোচনা করতে হবে মাঝে মাঝে, যদি দেখি বেশি ওলট পালট করছে তাহলে তো সমালোচনা করতেই হবে। কিন্তু আমাদের দেশের মানুষের পেটে ভাত দরকার, সকলের পকেটে পয়সা দরকার, হালাল কামাই দরকার, তাই না? চিকিৎসা দরকার, শিক্ষা দরকার, বিদেশ বা দেশে হোক কর্মসংস্থানের দরকার। কাজেই এইগুলো হচ্ছে আমাদের পরিকল্পনা। আমরা ভাই রাজনীতি করি, আমরা স্লোগান দেই যে আমাদের রাজনীতির মূল শক্তি হচ্ছে, উৎস হচ্ছে জনগণ। জনগণকে আমরা সবসময় আমাদের পাশে রাখতে চাই। সেই জন্যই ওই যে প্রথমে বললাম, বিএনপির অভিজ্ঞতা আছে দেশ চালানোর। আমাদের এই ফ্যামিলি কার্ড নিয়ে, আমাদের এই কৃষক কার্ড নিয়ে অন্য দল অনেক সমালোচনা করছে, শুনেছি আমি, আপনারাও দেখেছেন, পত্রপত্রিকা দেখেছেন না? এরা যা কয় কিচ্ছু যায় আসে না, আমাদের কিচ্ছু যায় আসে না। আপনারা এই যে জনগণ, লক্ষ জনগণ এখানে আজ এত রাতে উপস্থিত আছেন, আপনারা ইনশাল্লাহ ধানের শীষকে জয়যুক্ত করে সরকার গঠন করলে আমরা চোখ বন্ধ করে আমাদের কাজ করতে থাকবো। যেই কাজগুলো করলে এই দেশের মানুষের, খেটে খাওয়া মানুষের উপকার হবে, এই দেশের খেটে খাওয়া মানুষ কিছুটা হলেও ভালো থাকতে পারবে। এখন এই কাজগুলো যদি আমাদেরকে বাস্তবায়ন করতে হয়, আরেকটা কথা বলি,
এ ভাই স্লোগান দিস না, স্লোগান দিয়ে কোনো ফায়দা হবে না, স্লোগান দিয়ে কোনো ফায়দা হবে না। আর যে স্লোগান দিবে বুঝবো, আমি বুঝে নিব তুমি এখানে ডিস্টার্ব করার জন্য আসছো। হ্যাঁ, যে ডিস্টার্ব করার উদ্দেশ্যে আসছে সে স্লোগান দিচ্ছে। কাজেই তোমার নাম এখন থেকে হবে, যে স্লোগান দিবে তোমার নাম গুপ্ত হবে এখন থেকে। আচ্ছা তো আচ্ছা তো এখন এখন আমাদের লক্ষ্য হচ্ছে, আমাদের উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্যের পরিবর্তন করা, যাতে জনগণ যদি একরা আমরা তো আমাদের, আমি তো বিএনপির পরিকল্পনার কথা বলছি, আপনাদের পরিকল্পনাটা কি? 12 তারিখে 12 তারিখে আপনাদের পরিকল্পনা কি? ধানের শীষ, ধানের শীষকে জয়যুক্ত করতে হবে। ধানের শীষকে যদি জয়যুক্ত করেন আপনারা ইনশাআল্লাহ, তাহলেই আমি যেই পরিকল্পনার কথা বলেছি, যার ফলে এই দেশের সাধারণ মানুষ চিকিৎসা সুবিধা পাবে, যার ফলে এই এলাকার সাধারণ মানুষ ফ্যামিলি কার্ডের সুবিধা পাবে, যার ফলে এই এলাকার সাধারণ কৃষকরা কৃষি কার্ডের সুবিধা পাবে, যার ফলে এই এলাকার সন্তানেরা লেখাপড়ার সুবিধা পাবে। এবং ধীরে ধীরে, রাতারাতি তো সব কিছু হবে না। আমাদের পরিকল্পনা কি? আপনারা যে বললেন ধানের শীষে, ইয়েস ইয়েস, 12 তারিখে আপনাদেরকে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে। কিন্তু জয়যুক্ত করার আগে কয়েকটি কাজ আছে। সেই কাজটি হচ্ছে, আপনারা যারা এখানে ধানের শীষকে জয়যুক্ত করবেন, আপনাদেরকে ভোরবেলা তাহাজ্জুদ পড়ে চলে যেতে হবে। তাহাজ্জুদ পড়ে ওইখানে গিয়ে ফজরের নামাজ আদায় করতে হবে। আর আমার অন্য ধর্মের ভাই যারা আছেন, তারাও আপনারা ফজরের ওয়াক্তে চলে যাবেন ধানের শীষকে ভোট দেওয়ার জন্য, এবং গিয়ে ফজরের নামাজ আদায় করে ওই আপনার স্ব ভোট কেন্দ্রের সামনে ফজরের নামাজ আদায় করবেন এবং লাইন দিয়ে দাঁড়িয়ে যাবেন। যেই মাত্র দরজা খুলবে, ভোট প্রক্রিয়া শুরু হবে, আপনারা লাইন দিয়ে ভোট দিবেন, ধানের শীষে ভোট দিবেন ইনশাআল্লাহ। তবে ভোট দিয়ে চলে আসলে হবে না, কিন্তু থাকতে হবে। যেই অধিকার থেকে আপনাদেরকে বঞ্চিত করা হয়েছিল গত 16 বছর ধরে, সেই অধিকারের হিসাব, এই যে এখানে 3 জন জুলাই যোদ্ধা বসে আছে, পা নাই 2 জনের, আরেকজনেরও সমস্যা, এদের এই যে বলিদান, এটা তো বৃথা যেতে পারে না, পারে? যেই অধিকার আপনাদের কাছে কেড়ে নেওয়া হয়েছিল, সেই অধিকার কড়ায় গন্ডায় সন্ধ্যার মধ্যে বুঝে নিয়ে আসবেন, যে ধানের শীষকে জয়যুক্ত করে কড়ায় গন্ডায়, যাতে কেউ ষড়যন্ত্র করে আপনাদের অধিকার যাতে কেড়ে না নিতে পারে, এইটা খেয়াল রাখতে হবে। পারবেন? এইটা আপনাদের পরিকল্পনা, আর আমার পরিকল্পনা আমি আপনাদেরকে বলেছি। তাহলে শেষ কথার কি কথা? শেষ কথার কথা হলো, করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। আবার বলি, করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। ইনশাআল্লাহ খাল খননে দেখা হবে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আর এই 14 জনকে আপনাদের কাছে দিয়ে গেলাম, এটা আমার আমানত। এই 14 জনে আপনাদের দায়িত্ব হচ্ছে আপনাদের পরিকল্পনা সফল করে এই 14 জনকে জিতিয়ে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। আপনারা পারবেন না? ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।